ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের ৪ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে। বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার। একদা এক ছেলে ছিল বা বালক ছিল যে একজন নাবিক হতে চাইতো, বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে দিতে যেতে চাইতো না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং। তার মা তাকে বলতো যে তুমি মানে নৌকা চালানো সম্পর্কে কি জানো। সেলিং মানে বলবে নাবিকের কাজ, নাবিকের কাজ সম্পর্কে তুমি কিছু জানো না। শি উড সে, তিনি বলতেন, ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি ঋতুর ফের জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, আর মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্রকে জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই ছেলেটা যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সবসময় তার মার কথা শুনতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। তাই সে বিষণ্ণ মনে সমুদ্রের কথা না বলে তার খামারের কাজে চলে গেল। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে লাঙল চালাচ্ছিল। অল বাট ran over a tiny green turtle on a clod of dirt, সে একটা কাদার দলার উপর একটা ছোট্ট সবুজ কচ্ছপকে মারিয়ে ফেলতে যাচ্ছিল। He picked up the turtle up and set it on his head where he knew it would be safe. তো সে দেখতে পেয়ে মানে সবুজ কচ্ছপটাকে তুলে মাথায় রাখলো, জানে যে কচ্ছপটা ওখানে নিরাপদে থাকবে। When he was done with plowing, যখন তার লাঙল কষা সম্পূর্ণ হলো, জন মানে লাঙল চালানোটা সম্পূর্ণ হলো, লাঙলের কাজটা, জন plucked the turtle from his head, সে তার মাথা থেকে কচ্ছপটাকে তুললো। To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man that stood upon his palm and bore. সে অবাক হয়ে গেল, দেখলো যে সবুজ কচ্ছপটা একটা ছোট্ট সবুজ পরিমাণবে পরিণত হয়েছে, যে তার হাতে তালুতে দাঁড়িয়েছিল এবং মাথাটা ঝুঁকিয়ে তাকে সম্ভাষণ জানাচ্ছিল। তো এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, আইতে বলেছে অ্যাকর্ডিং টু হিজ মাদার হোয়াট আর দ্য থিংস দ্যাট জন নিউ, তার মার মত অনুযায়ী জন কি জানে। তো অ্যাকর্ডিং টু হিজ মাদার, জন নিউ দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। নাম্বার 2 তে বলেছে হোয়াট ডিড জন রান ওভার হোয়াইল ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। লাঙল পেছনে যেতে যেতে মানে লাঙল চালাতে চালাতে জন কি মারিয়ে ফেলতে যাচ্ছিল। জন র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল হোয়াইল ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। 2 তে দিয়েছে হোয়াট ডিড জন ওয়ান্ট টু বি, জন কি হতে চাইতো। জন ওয়ান্টেড টু বি এ সেলার, জন একজন নাবিক হতে চাইতো। বি তে দিয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, আইতে জন ইজ দ্য সন অফ এ ফার্মার। নাম্বার 2, জন ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক স্যাডলি। সিতে দিয়েছে কমপ্লিট করতে হবে, বলেছে জন ওয়াজ সারপ্রাইজ টু সি দ্যাট the tiny green turtle had turned into a tiny green fairy man that stood upon his palm and bore. দিতে দিয়েছে চারটা ফিল করতে হবে। হোয়াটে বলেছে জন পুট দ্য টার্টেল অন হিজ হেড, এটা করেছিল, কেন করেছিল, বিকজ হি নিউ ইট উড বি সেফ দেয়ার। এবারে আনসিনে আসি। আনসিনে দিয়েছে বিদ্যাসাগরের একটা গল্প দিয়েছে, বলছে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় বিদ্যাসাগর ওয়াজ ট্রাভেলিং ইন এ ট্রেন, বিদ্যাসাগর ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন। when he got down from the train he found a young man shouting for a coolie as he was unable to carry his handbag. তো তিনি যখন ট্রেন থেকে নামলেন, দেখলেন একজন যুবক বয়সী লোক আর কি, কুলি কুলি বলে চেঁচাচ্ছে, কারণ সে তার হাত ব্যাগটা বয়ে নিয়ে যেতে পারছে না। বিদ্যাসাগর ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই, বিদ্যাসাগর কাছেই দাঁড়িয়েছিলেন। হাউ মাচ উইল ইউ টেক আস্কড দ্য ম্যান টেকিং বিদ্যাসাগর ফর এ কুলি, বিদ্যাসাগরকে কুলি ভেবে জিজ্ঞাসা করলো যে তুমি কত নেবে। হোয়াট এভার ইউ প্লিজ রিপ্লাইড দ্য পণ্ডিত, পণ্ডিত উত্তরে বলল তোমার যা খুশি। অ্যান্ড টেকিং হ্যান্ডব্যাগ ওয়েন্ট অন, এবং সেই যুবক লোকটির হাত ব্যাগটা নিয়ে চলে গেল। When he reached the house he handed over the bag to its owner and went away. যখন বাড়ির কাছে পৌঁছালো তো ব্যাগটা যে মালিকে তার হাতে দিয়ে তিনি চলে গেলেন। He did not take anything when he asked to do so. তো তিনি কিন্তু তার পারিশ্রমিক কিছু নিলেন না। The young man soon found out who the carrier of the bag was. তো যুবক মানুষটি পরে আবিষ্কার করে যে
মানে কুলিটা কে ছিল। হি ওয়াজ অ্যাশেমড অফ হিজ কন্ডাক্ট অ্যান্ড লার্নড এ ইউজফুল লেসন অফ সেলফ হেল্প। তো তিনি খুবই লজ্জিত হন এবং নিজের কাজ নিজের হাতে করার তিনি নিজের হাতে করার তিনি শিক্ষা পান। তো এই রায়তে বলেছে, হোয়াই ওয়াজ দ্য ইয়াং ম্যান শাউটিং ফর এ কুলি? দ্য ম্যান এইটা লিখবে যে ইয়াং ম্যান শাউটিং ফর এ কুলি অ্যাজ হি ওয়াজ আনএবল টু ক্যারি হিজ হ্যান্ড ব্যাগ। এই যে রায় বলে লিখে দিয়েছে। আর নাম্বার 2 এর যে প্রশ্নটা দিয়েছে, হোয়াট ডিড দ্য ম্যান ফাইন্ড আউট সুন? লোকটা কি জানতে পেরেছিল? দ্য ম্যান সুন ফাইন্ড আউট দ্যাট দ্য ক্যারিয়ার অফ দ্য ব্যাগ ওয়াজ বিদ্যাসাগর। বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি গিভেন প্যাসেজ। আইতে বলেছে দ্য ইয়াং ম্যান টুক বিদ্যাসাগর ফর এ কুলি। নাম্বার 2 দ্য ইয়াং ম্যান লার্নড এ ইউজফুল লেসন অফ সেলফ হেল্প। সিতে ট্রু ফলস শুধু বলতে হবে। আইতে বলেছে বিদ্যাসাগর মেট অ্যান ওল্ড ম্যান অন দ্য প্ল্যাটফর্ম। বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল, ফলস। নাম্বার 2 বিদ্যাসাগর টট দ্য ইয়াং ম্যান এ গুড লেসন। বিদ্যাসাগর ওই যুবকটিকে একটি উচিত শিক্ষা দিয়েছিলেন, ট্রু। গ্রামারে আসি। তিনেরতে দিয়েছে fill in the blanks with suitable article and preposition. Socrates was born in Greece to a poor working class parents, probably in the year 470 BC. 4 দিয়েছে কারেক্ট ফর্ম অফ ভার্ব হবে বসাতে, রাতুল টেক্স গুড কেয়ার অফ হিজ স্টাডি, সো হি ইজ কনফিডেন্ট ইন এক্সামিনেশন হল নাও, হি হোপস টু স্কোর গুড মার্ক ইন এক্সামিনেশন। 5 দিয়েছে সুটেবল সাফিক্স আর প্রিফিক্স বসাতে, তো এখানে হবে we should not discourage anyone. Number 2 হবে the development of a country depend on its people. Number 6 এ দিয়েছে write a paragraph on the changes that you see in nature when spring comes after winter. So after the harsh winter, spring arrives as a season of renewal. The once barren trees sprout new green leaves. The once barren trees sprout new green leaves and colorful blossoms. The cold grey skies are replaced by warm sunshine and the cheerful chirping of returning birds. Animals emerge from hibernation and the air feels fresh and fragrant with the scent of flowers. The entire landscape transforms from a state to rest to one of vibrant energy and life, bringing a sense of joy and hope to all.